আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এই আমার দোকানেতে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে বয়ে রয়েছেন। বাড়ি? হ্যাঁ, এটা মোল্লা মোটরস আর কি। বাড়ি কই আপনার? দেশের বাড়ি বাবা বরিশাল রাজাপুর থানা, থাকি কবরস্থান ধারে ধারে। কবরস্থান থাকেন আপনি? কারণ? কি করুন বাবা, আমার ছেলে নাই, মেয়ে নাই, তো ছেলে মেয়ে কেউ নাই? বাবা মা এই খালি গায়ে আমি প্রায় 2 ঘন্টা ধরে দেখতেছি এই জায়গাটার মধ্যে আপনি বয়ে রয়েছেন। কি করে কবরস্থানে যখন থাকি তাই আমি আপনি রাত্রে কি কবরস্থানে ঘুমান? আপনার ভয় করে না? বাবা হ্যাঁ, খায় খায় বিশ্বে খায় এই তেরা আজকে খাওয়া দাওয়া করছেন? না, দু টাকা পয়সা আমার দেবে। আপনার কাছে টাকা নাই গা? 5টা টাকা চাইতে পারবি না, তা আমি দিব না, আল্লাহ বলতে পারি। মসজিদে যা চাইতে পারতেন না? আপনি কি হিন্দু না মুসলমান? আমার খ্রিস্টান কিনে তা আনবো, আমার কে জন্ম দিয়েছে তা আনবো। আপনি কে জন্ম দিয়েছে এটাও জানেন না? আচ্ছা, আমি এরকম লোক পাইছি না ভাই যে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনারা নিজেও জানেন না। হ্যাঁ, আপনার বাপকে আপনি জানেন না? আমার বাবাকে, আমার মা, আপনি ছোট থেকে বড় হয়েছেন কোথায়? বসুন্ধরা খুলনা কবরস্থানে ছিলাম 13 বছর। খুলনা কবরস্থানে 13 বছর আছিলেন? তারপরে গোয়ালখালী কবরস্থানে ছিলাম 12 বছর। কোন জায়গায়? খুলনা খুলনা কুয়াকাটা? খুলনা গোয়ালখালী ও, কবরস্থান গোয়ালখালী কবরস্থান, ওখানে কয় বছর আছিলেন? 13 বছর। আপনার জীবনটা এইভাবে কবরস্থানে কবরস্থানে কাটাইছেন? তারপরে 18 বছর ছিলাম আদতে। কোন জায়গায়? আদত আদত আদৌকে এটা কোন জায়গায়? আর হ্যাঁ, পিরোজপুর। পিরোজপুর। এখন আপনি কোথায় আছেন এটা জানেন? এখন কি জায়গা বলবো? আপনি তো বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরছেন, এখন বর্তমানে আছেন এটা গাজীপুর শ্রীপুর থানা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে। এইভাবে এই পাশে বসে রয়েছে একটা ভাইতে, উনি বেশিরভাগ বলে কবরস্থানে কাটায় তে আসলে। আজকে কিছু খাওয়া দাওয়া করছেন না? এখন আমি কিছু দিলে খাবেন আপনি? আমার জন্য 3.5 লাখ খবর, যদি আমি 30 তলাও না 50 তলা না যাবো না, আমাকে যদি কেউ পিছিয়ে কম করে ফেলায় তা আমি মাহাজন। কিন্তু একটা জিনিস দুঃখজনক, আপনি ছোট থেকে যে বড় হইলেন, আপনারা পাইলা পুষা বড় করছে, এই রাস্তায় আপনি বড় হয়েছে এটা কেউ জানে, আপনি জানেন না? আমি হ্যাঁ, আপনার ছেলে মেয়ে সন্তান আদি বউ স্ত্রী কেউ নেই এই পৃথিবীতে, কেউ নেই? না অনেক যে আপনার বাবা যে আপনার জন্ম দিয়েছে এটাও কে আপনি জানেন না? যে বাবা জন্ম দিয়েছে আপনার, তার বাবা কেউ বলতে পারে না? আপনার কোনো আত্মীয় স্বজন নেই? আপনার ছোট থেকে তো বড় হয়েছেন কোন জায়গায় এটা? হ্যাঁ, খুলনা কবরস্থানে। প্রিয় দর্শক, যদি ওনাকে চিনে থাকেন যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উনি বলে কবরস্থানে সবসময় থাকে, জন্ম হতে ছোট থেকে এবং তো এই আজকে রাত্রে হয়তো হ্যাঁ রাস্তায় আমার দোকানের সাইডে বসে রয়েছে, কিন্তু তার সাথে বলে যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তে আপনি কি খাইবেন? সে কিছু খাওয়ার তে আমার সঙ্গে একটু দোকানে চলেন, তো ওঠেন। তো উনি কিছু ভাবুক, পরে এসে নেবেন। কিছু কেউ নিত না, আসেন কিছু খাওয়াই, সমস্যা নেই। তো ওনারে হ্যাঁ সাগরে সাগরে যখন থাকি, হ্যাঁ সাতটা পারে পারে যখন থাকি, হ্যাঁ, বিভিন্ন কিছুতে আহার করে বিড়ালে করে খাবার কবরস্থানে যখন থাকেন বিভিন্ন কিছু আপনারে আহার করে। আহার করে। এই সাগরের পারে গেলে আপনি ডর ভয় করে না যে যে রাতে রাতে এই জীবনটাই কবরস্থানে কাটাইছেন? এই জীবনের প্রথম আমি দেখলাম যে এমন একটা লোক যে সারাদিন ঘোরাফেরা করে কবরস্থানে। এই যে কইলা মসজিদ কোথায় যে বিশ্বে এখানে
ওনাকে বলে কি কেমন মারছে দিচ্ছেন। আসেন কিছু খাওয়াই। আর প্রিয় দর্শক, ওনার ভিডিও যদি দেখে থাকেন, চিনে থাকেন, ওনার জীবনযাপনটাই বলে কবরস্থানে কাটাইছে, এরকম লোক এই প্রথম পেলাম। তো আমি অসহায় ভাইটারে কিছু খাওয়াই, দেখি কি খাইতে চায়। তো আসেন ভাই, আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন আর পাশে থাকবেন। যদি চিনে থাকেন, উনি মিথ্যা কথা বলতেছেন না সত্য কথা বলতেছে, একটু যাচাই বাছাই করবেন আর অবশ্যই জানাবেন। সবাই শেয়ার করবেন, এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। তো উনি কিছু খাইতে চাইতে, তো দেখি কিছু খাওয়াইতে পারেন কিনা। আসেন, এটি পরে নিবেন নে। এই সঙ্গে বোতল আছে। তে আমার জীবনের এই ফার্স্ট খালি গায়ে উদাম শরীরে আমি প্রায় 2 ঘন্টা ধরে দেখতেছি আমার দোকানের সাইডে, সে এখানে বসে সন্ধ্যা থেকে মাঝে এখন বাজে প্রায় 9:30। এই 9:30 পর্যন্ত। এখন পরে আমার মনে সন্দেহ হলো, তার সঙ্গে একটু কথা বলে, যে তার জীবনটাই ভিন্ন ধরনের, এরকম একটা ভিন্ন যে তিনি নাকি কবরস্থানে কাটায় জীবন। আসেন ভাই, আসেন খাওয়াই। আর প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা। উনি যে বোতল কয়টা ঢুকাইছে খালি গায়ে, আচ্ছা চোখে, এরকম মানুষ আমার জীবনে দেখছি না। আসেন, রেডি করে নিউন নে, আসেন। তো রুটি এটা কেক আরো আয়না দিতেছে, আসতেছে। তো খুশি আছেন তো? হ্যাঁ, তো আমাদের জন্য একটু দোয়া করেন। আরো কিছু দিতেছি, আপনি খান এটা রুটি। সুন্দর কিছু জানেন, এটা কিছু শুনি না, আপনার শেষ শুনুন। বলেন কি স্যার? আপনি, আপনার কাছ থেকে অনেক, আপনি যেহেতু কবরস্থানে থাকেন, আপনার অনেক কিছু শিকার আছে।